রাজ্য বাজেটে রাজ্য সরকারের ঘোষণা যুবসাথী প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপির কাছের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। তিনি বলেন, 2013 সালে রাজ্য সরকার ঘোষণা করেছিল যুবশ্রী প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে কতজন উপকৃত হয়েছেন তা আমার জানা নেই। আবারও যুবকদের বিপথগামী করার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছে। এই সরকার কর্মসংস্থানের পরিবর্তে এইসব প্রকল্প দিয়ে যুবকদের মাতিয়ে রাখার চেষ্টা করছে। যুবকদের বলা হচ্ছে, তোমরা মদ খাও দিয়ে বুথ হয়ে যাও, না হলে বাংলার একটি অনুষ্ঠানের পর বলে এত হাজার কোটি মদ বিক্রি হয়েছে। এই সরকারের আমলে যুবশ্রী যুবসাথী কোনো কিছুই হবে না। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের সঙ্গে সঙ্গে 2014 সালেও একটা প্রকল্প ঘোষণা করেছিলেন যে যুবশ্রী 1500 টাকা করে ভাতা দিবে যুবকদের। সেই ভাতাটা ঘোষণা করার পরে 25 সাল পর্যন্ত কোনো প্রকারে কার্যকর তেমন না হলেও বিভিন্নভাবে তাদের দলের কিছু কর্মী সাহায্য পেয়েছে বলে অনেকে কানাঘোষা শোনা যাচ্ছিল। তারপরে দেখা গেল যেটা 2026 বিধানসভার ভোটের আগেই যখন বাজেট পেশ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নাম পরিবর্তন করে যুবসাথী প্রকল্প চালু হলো। কি বলবেন এই বিষয়ে? আরে শ্রী সাথী সাথী শ্রী এইটা নিয়েই তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের জিজ্ঞেস করলেও তারা গুলিয়ে ফেলবে। যার পাশেই শ্রী বসিয়ে দিলে একটি প্রকল্প হয়েছে, ওটাকে আমরা বিশ্রী কুশ্রী এই নামেই বুঝেছি, জেনেছি। তাই শ্রী আজকে সাথী হলে পরিবর্তন হয়ে যাবে এরকম করে কোনো কথা নেই। আমি একজনও কোনো যুবককে খুঁজে পাইনি যে এতে উপকৃত হয়েছে 13 সাল থেকে 14 সাল থেকে। বরং বিষয়টা উল্টো ঘটেছে, ফর্ম ফিল আপের নাম করে যুবকদের লুটেছে এরা। আর আবারও নতুন একটি ধাপ্পা, কারণ বুঝিয়ে দিয়েছে যে এখানে মানুষের কর্মসংস্থান নেই, মানুষের চাকরি নেই, মানুষের উন্নয়ন নেই। না হলে একটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেখানে 800 কোটি টাকা একটি সরকার খরচা করে, সেখানে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে 5560 কোটি টাকা খরচা করছে। একদম পরিষ্কার ব্যবস্থা, মানুষকে ধর্মের নামে লেলিয়ে দাও। আর ভোটের যে এখানে শিল্পটা চলে না, ভোট এলেই সন্ত্রাস, বন্দুক, গুলি, এগুলোতে যুবদের আসলে যুক্ত করে দাও। তারই যুবকদের যুব শক্তিকে কেনার প্রলোভন হচ্ছে এই সাথী না কি বললেন, যুবসাথী, এই 1000-1500 টাকা। এটাতে বাংলা আরও অন্ধকারের দিকে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী এবার সেটা প্রমাণ করে দিয়েছে। আসলে এখানে তো একটি শিল্প চলছে, এটা হচ্ছে মদ্য শিল্প। সবাইকে মদ খাইয়ে বুথ করিয়ে রাখো, না হলে গর্বের সঙ্গে একটি রাজ্য সরকার বলতে পারে যে প্রতিটি অনুষ্ঠানের পরে কত হাজার কোটি টাকার মদ বিক্রি করেছে। যুবকদের বলছে, বাবু লটারি লাও, মদ খাও, আর ভোটের সময় ছাপ্পা দাও, তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে রাখো। এর বাইরে এদের কোনো পরিকল্পনা নেই। তাই শ্রী আর সাথী যাই লাগাক না কেন, যুবকদের অবস্থা ক্রমশ কুশ্রী বিশ্রী হতশ্রী হচ্ছে। এটা হতশ্রী পশ্চিমবঙ্গের চিত্র।